দর্শক, আপনাদেরকে বডিটা কাটিং দেখিয়েছিলাম, কিন্তু হাতাটা আপনাদের দেখাতে পারিনি। এখন আপনাদেরকে হাতাটা দেখাচ্ছি। আপনার এটার বাকি অংশ যে বডি কাটিংটা ওটা দেখে নেবেন। ওটা আপনাদেরকে ওই সময় আমার রেকর্ডিংটা বন্ধ হয়ে গেছিলো। দেখেন, আমরা এই যে হাতাটা আমরা এভাবে দেখেন এভাবে নেব, ঠিক আছে। এখন এভাবে আপনারা এভাবে নিতে পারি যে আপনাদের অ্যাঙ্গেল করে এভাবে আমরা নিয়ে নেব। হাতাটা হচ্ছে 8 ইঞ্চি এখান থেকে হবে। এটা হচ্ছে ইয়ার মার্কে আপনার যে মহারাজ যে লুজ সেটা আর কি, ঠিক আছে। এটা আমরা এভাবে দিয়ে দিতে পারি। তারপর আমাদের এভাবে কাটতে পারি। আবার যদি যে না আমরা এভাবে আমরা জয়েন্টটা যেহেতু এখানে দিতে হচ্ছে, ঠিক আছে, সেক্ষেত্রে আমরা এটা এভাবে কাটতে পারি আমরা। কেননা হাতাটা যখন আমাদের জয়েন্ট একটা দিতেই হবে, ঠিক আছে, তাহলে আমরা জয়েন্টটা আমরা একটু পরিবর্তন করে দিতে পারি। এটা জামার গলাটা আছে হলো 4 কোণা গলা। এটাকে বলা হয় টেবিল গলা বলা হয়, বাক্স গলা বলা হয়। এটা আমাদের সচরাচর যেটা বলে থাকি আমরা, ঠিক আছে। এক একজনে এক একভাবে বলে, কিন্তু এটা স্কোয়ার বলা হয়। 2 পাশে 1 সমান গলা হবে। এই কারণে আমাদের 2 পাশে একই গলা হওয়ার কারণ, ওই কারণে আমরা হাতাটা একবারে এই যে দেখেন মাঝখানে মিডিলে আমি 4 ভাঁজ করে নিলাম এখন, ঠিক আছে। হাতাটা এখানে হাতাটা জয়েন্ট পুরো মাছ বরাবর দিয়ে দেবো, ঠিক আছে। তাহলে আমাদের ভালো হবে। কেন এখানে জয়েন্টটা একদম মিডিলে থাকলো, জামা কামিজটা 2 সাইডে পরতে পারবে। এই যে আমাদের লম্বা এটা যা হয় আমরা তাই দিয়ে দিলাম। যে 15-16 আপনাদের যা মাপ আসে, 15-16, হ্যাঁ, এরকম যা আসে আর কি। হ্যাঁ, আমার হাতার লম্বা এটা যা, আমি তাই দিয়ে দিলাম। আপনারা এটা এভাবে আপনারা কাটবেন। যদি এরকম স্কোয়ার গলা হয় তাহলে আপনারা 2 পাশে সমান দিতে পারেন। এই যে আমি লম্বার মাপটা দিয়ে নিলাম। দেখেন, এটা হচ্ছে একরের মাপ। এটা হচ্ছে আমাদের বাড়তি রাখতে হবে। এটা হচ্ছে সেলাইয়ের মার্কা, ঠিক আছে। এই যে এই সাইডে হচ্ছে আমাদের সেলাইয়ের যে সেলাই দিতে হবে জয়েন্টটাতে। এটাতে কোনো খোলা থাকবে না, এক সমানে থাকবে, একদম বন্ধ থাকবে, ঠিক আছে। এখান থেকে 3 ইঞ্চি আপনারা মহড়াটা ডাউন দিয়ে দেবেন। এই যে মহড়াটা এভাবে ডাউন দিতে হয়, ঠিক আছে। এখানে আপনাদের বডি হিসাবে এটা হয় 8 ইঞ্চি, 8.5 ইঞ্চি হয়, ঠিক আছে। এই যে আমি এটা দিয়ে দিলাম। এটা আমাদের বডির মহড়ার সঙ্গে আমাদের এটা মিলাতে হবে। এই যে আপনাদের 8.5 ইঞ্চি, ঠিক আছে। এই যে 8.5 ইঞ্চি দিয়ে দিলাম। এটা মহড়াটার বডির যে মহড়া কামিজের ওটার মাপে আমি দিয়ে দিলাম, ঠিক আছে। এখানে আমাদের 5, 5.5 যা হয় আপনাদের মাপে এটা দেবেন। এটা আমার হচ্ছে 5.25 ইঞ্চি, আমি তাই দিয়ে দিছি, ঠিক আছে। স্কেলটা এভাবে ধরবেন, শেপটা এভাবে টানতে হয়। এই জায়গাটা এই অংশটা মোটা জায়গা, এখান থেকে এই জায়গায় একটু মোটা দেওয়া হলো, আর মুখের মাপটা কিন্তু কমে থাকবে। এইটা হচ্ছে বাড়তি মার্কা। এটাতে আমরা কাটিংটা এ পর্যন্ত করব। কোনো সময় কাপড় যদি টাইট হয়ে মনে করে তাহলে এই পর্যন্ত বাড়ানো যাবে। এখন হাতাটা কেটে ফেলতেছি। দেখেন যে মহারাজ শেপটা, এই যে এটা এখন এভাবে হয়ে যাবে। এই ওকে, দেখতে পারলেন এভাবে কাটিং এভাবেই করতে হয়, ঠিক আছে। আপনারা এভাবে কাটিংগুলো করবেন, আপনাদের অনায়াসে আপনারা এই কাজগুলো শিখতে পারবেন। শুধু ভিডিওগুলো দেখলেই আপনাদের এটা হয়ে যাবে। তো ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য। আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। আপনাদের জন্য আবার নতুন ভিডিও নিয়ে আসবো। ভিডিও ছাড়া মাত্র আপনারা পেয়ে যাবেন। তাহলে আজকের জন্য এই পর্যন্ত। ভালো থাকবেন। মহড়াটা আপনাদেরকে একটু দেখিয়ে দেই। দেখেন, আপনাদের মাপটা আপনারা বুঝতে পারবেন আরও ভালো করে। দেখেন, এই যে এটা এভাবে
আপনাদের ওই যে উপরে সেলাই কিছু অংশ যাবে, ঠিক আছে। এই যে হাতার মহড়াটা এই যে মিলে গেছে, ঠিক আছে। আর হাতার মহড়াটা সবসময় একটু বেশি থাকবে অবশ্য। এটা আমাদের হাতা লাগার সময় আমরা এটা হালকা টানতে হবে বডিটা, এবং হাতাটা সুন্দরভাবে সেটিং হবে। ঠিক আছে। এই যে বডিটা আগে কেটেছিলাম, আপনারা ওই ভিডিওটা আপনারা দেখতে পারেন না, বডিটা ওখানে আপনারা পুরো মাপটা পেয়ে যাবেন। ঠিক আছে, ধন্যবাদ।